আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরতম নামগুলোর মধ্য থেকে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ নাম নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আল মাতিন, যার অর্থ হচ্ছে সবচেয়ে শক্তিমান, যার রয়েছে সবচেয়ে বেশি শক্তি, এবং এই শক্তি কখনোই কম বেশি হয় না, এবং কখনোই যিনি ক্লান্ত হয়ে পড়েন না। আল মাতিন হচ্ছেন যিনি শক্তভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকেন, যেখান থেকে টলানো যায় না তাকে, যিনি খুব সহজেই যে কোনো ধরনের সমস্যাকে অতিক্রম করে যেতে পারেন, তার যে ফার্মনেস, তার যে দৃঢ়তা, তার যে শক্তি, তা দিয়ে। আল মাতিন শব্দটি এসেছে ৩টি রুট লেটার থেকে: মিম, তা, অ্যান্ড নুন। মাতান শব্দটির অর্থ হচ্ছে, ৩টি ভাবে এর অর্থ প্রকাশ করা যায়। প্রথম ক্যাটাগরিতে একটি অর্থ হচ্ছে টু বি স্ট্রং, শক্তিশালী হওয়া, ফার্ম হওয়া, সুদৃঢ় হওয়া। সো এটা হচ্ছে একটা তাঁবুতকে আটকে রাখার জন্য যে ধরনের দড়ি ব্যবহার করা হয়, রোপ ব্যবহার করা হয়, সে ধরনের রোপের জন্য মাতান শব্দটা ব্যবহার করা হয়। কারণ হচ্ছে এই তাঁবুটাকে ধরে রাখার জন্য একটা শক্ত ফার্ম দড়ি অথবা রশির দরকার হয়, এবং সেটাই হচ্ছে মাতান। আবার একটা বো, ধনুকের মাঝখানের যে অংশটা, সেটাকেও বলা হয় মাতান, কারণ সেই অংশটা হচ্ছে সবচেয়ে ফার্ম, এবং সেখান থেকে এই শব্দটার অর্থ হচ্ছে শক্তিশালী। সেকেন্ড যে ক্যাটাগরিতে অর্থটাকে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে জিনিসটা হচ্ছে সলিড, যেটার মধ্যে কোনো ফাঁপা কোনো কিছু নাই, অর্থাৎ এটা খুবই শক্ত এবং মজবুতভাবে তৈরি। এবং থার্ড ক্যাটাগরিতে এটার যে অর্থ আসে এই শব্দ থেকে, সেটা হলো কোনো ব্যাপারে স্টেড ফাস্ট থাকা, নিশ্চিত থাকা, কোনো ধরনের সন্দেহের বশবর্তী না হওয়া। এবং ৪ নাম্বার যে মিনিং, সে ৪ নাম্বার মিনিংয়ে হচ্ছে এমন ধরনের গুণ অর্জন করা যেটা হচ্ছে কখনোই সে গুণ থেকে সে নড়চড় হয় না, আনশেকেবল, যেটা সবসময়ই স্থায়ী হয়ে থাকে। সো এইখান থেকে আমরা মাতান শব্দটা থেকে দেখতে পাচ্ছি এমন একটা জিনিসের প্রতি ইঙ্গিত করা হচ্ছে, যে জিনিসটা হচ্ছে খুবই শক্তিশালী, যে জিনিসটা হচ্ছে ফার্ম হয়ে অটল হয়ে থাকে, যেটা হচ্ছে বাইরের পার্টটা যেমন শক্ত মজবুত, ভিতরের পার্টটাও সেরকম মজবুত, এবং যেটা হচ্ছে সুনিশ্চিত, এবং এর যে গুণাবলী, সেই গুণাবলীটার কখনো আপ ডাউন হয় না, একই লেভেল মেনটেন করে চলে। এই রুট লেটারটা কোরআন মাজিদে ৩ বার এসেছে। এর মধ্যে একটা হচ্ছে মাতিনুন, অর্থাৎ ফার্ম এই অর্থে। সো লিঙ্গুইস্টিক্যালি আমরা দেখি এটা হচ্ছে এমন একটা জিনিস, যে জিনিসটা খুবই শক্তিশালী, খুবই স্টেবল, যেটার ফাউন্ডেশন অথবা ভিত্তিপ্রস্তর হচ্ছে আনশেকেবল, যেটাকে নড়াচড়া করা যায় না। লিঙ্গুইস্টিক্যালি এটার আরেকটা অর্থ হচ্ছে যে জিনিসটা হচ্ছে উপরে উঠে, এবং উপরে উঠার পর সেখানেই সেটা অবস্থান করে। সেখান থেকে আমরা আল মাতিন নামটার অর্থ দেখি এমন একজন সত্তার কথা এখানে বলা হচ্ছে, যেই সত্তা হচ্ছেন সুদৃঢ় নিজের অবস্থানে, এবং কখনোই তার অবস্থান পরিবর্তন হয় না, অর্থাৎ তার যে মৌলিক দিকগুলো, সেগুলো সবসময় একই রকম থাকে। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি হচ্ছেন সলিড, যার যে শক্তি, সেই শক্তি হচ্ছে ভিতরে বাহিরে কোনো ধরনের তারতম্য হয় না। তিনি হচ্ছেন ফার্ম অ্যান্ড কনস্ট্যান্ট, অর্থাৎ তার যেই নেচার, তার যে কোয়ালিটি, সেগুলো হচ্ছে আটমোস্ট ফার্মনেস অথবা স্টিডফাস্টনেস নিয়ে আমাদের সামনে আমরা দেখতে পাই। এবং তিনি হচ্ছেন সেই সত্তা যিনি ইজিলি ওভারকাম করতে পারেন যত ধরনের প্রতিকূলতাই আসুক না কেন, তার সুপ্রিম ফার্মনেস এবং স্ট্রেংথ অফ ডিটারমিনেশন দিয়ে। সো আল মাতিন হচ্ছেন সেই সত্তা যাকে কেউই দুর্বল করতে পারে না, যাকে কেউই কখনো পরাজিত করতে পারে না।
তিনি হচ্ছেন সেই সত্তা যিনি কখনো ক্লান্ত হয়ে পড়েন না, কখনো তার মধ্যে টায়ার্ডনেস আসে না, বিন্দুমাত্র দুর্বলতা তার মধ্যে দেখা যায় না। তার যে শক্তি সেটা হচ্ছে সব দিক থেকে পারফেক্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে ডেকেছেন আল মাতিন বলে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটা কোরআনে একবার এসেছে। এই নামটার সাথে আমরা দেখি যে আল মাতিন যখন আমরা বলি, এই কোয়ালিটিগুলো গতকাল যেমন ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। সো এভার কনস্ট্যান্ট, কখনোই সেটার মধ্যে, সেই গুণাবলীগুলোর মধ্যে তারতম্য হয় না। তিনিই হচ্ছেন আল মাতিন। আল মাতিন নামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নামের খুব গভীর সংযোগ রয়েছে। সেই নামটি হচ্ছে আল কাউই। আল কাউই শব্দটা দুটো দিয়েই আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ট্রেংথ এবং ফার্মনেস বোঝা যায়। এর মধ্যেও কিছুটা পার্থক্য রয়েছে। আল কাউই দিয়ে আমরা বুঝি অ্যাবসোলিউট স্ট্রেংথ অ্যান্ড পাওয়ার অফ আল্লাহ, যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো কাজ করার যে সামর্থ্য, ক্ষমতা, সেটাকে এনকম্পাস করে থাকে। এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্যাপাবিলিটি, যে সামর্থ্য কোনো কাজ করার, সেই যে শক্তিকে, সেই ক্ষমতাকে আমরা বুঝতে পারি। অন্যদিকে আল মাতিন আমাদেরকে বুঝতে সাহায্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শক্তি, সেই শক্তির সলিডিটি, স্টেডফাস্টনেস, এবং সেটার মধ্যে কোনো ধরনের তারতম্য হয় না, সেটা আমরা এখান থেকে দেখতে পাই। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীর যে দৃঢ়তা সেটা প্রকাশ পায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি শুধু অসীম না, বরং সেই শক্তি হচ্ছে আনশেকেবল, সেই শক্তি হচ্ছে চিরস্থায়ী। সেটা আমরা আল মাতিন শব্দটা নাম থেকে দেখতে পাই। আল মাতিনের মাধ্যমে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শক্তি, সেই শক্তি হচ্ছে কনসিস্টেন্ট, সেটা হচ্ছে রিলায়েবল, সেটার মধ্যে কোনো ধরনের দুর্বলতা নেই, সেটাকে কোনোভাবেই পরাস্ত করা সম্ভব নয়। আল মাতিন নামটা যখন আর রাজ্জাক নামের সাথে আমরা পেয়ার করি বা একসাথে বলা হয়, আর রাজ্জাক হচ্ছেন যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের প্রোভাইডার, যিনি আমাদের প্রয়োজনীয় সমস্ত কিছু সাপ্লাই দিচ্ছেন। আল মাতিন তখন হাইলাইট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পাওয়ার বা শক্তি বা অ্যাবিলিটি আমাদেরকে এই রিজিক দেওয়ার, সেটা হচ্ছে কন্টিনিউয়াস এবং সেটা হচ্ছে ফার্ম, সেটা কখনোই পরিবর্তিত হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাপ্লাইয়ে কখনোই শর্টেজ পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রভিশন বা এই রিজিক সাপ্লাই দেওয়া শুধুমাত্র যে প্রচুর সেটাই না, বরং এটা সিকিউরড, এটা এক্সটার্নাল কোনো ফ্যাক্টর দিয়ে কখনোই হচ্ছে এফেক্টেড হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটির মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরো সুন্দর করে বুঝতে পারি। সূরা আয-যারিয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এখানে আমরা দেখি আল্লাহর যেই গুণাবলী বর্ণনা করা হয়েছে, যিনি হচ্ছেন আর রাজ্জাক, এবং তার হচ্ছে যে কুয়া, কাউই শব্দটা এসেছে এবং মাতিন শব্দটা এসেছে। সো আল্লাহ তাআলাই হচ্ছে জীবিকাদাতা, শক্তির আধার, পরাক্রান্ত। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্ট্রেংথ বা শক্তি আর যেই বিশেষত্ব, সেটা আমরা দেখতে পাচ্ছি। তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে তিনি আল মাতিন, এবং সে নামটা যখন আমরা স্মরণ করব, তখন আমাদের মধ্যে এক ধরনের নিশ্চিততা চলে আসবে যে আমাদের জীবনে প্রতিনিয়ত রয়েছে দুশ্চিন্তা, আমাদের জীবনে রয়েছে ভয়, এবং অনেক সময় এই দুশ্চিন্তা, ভয়, অথবা যখন কোনো চ্যালেঞ্জ আসে, তখন আমরা এমন পরিস্থিতিতে চলে আসি যখন আমরা আমাদের ভ্যালু বা আমাদের যে মূলনীতি, আমাদের যে জীবনের যে নীতি নৈতিকতা রয়েছে, সেগুলোকে অনেক সময় আমরা বিসর্জন দিতে প্রস্তুত হয়ে যাই দুনিয়াবি অর্জনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে যখনই তুমি এই ধরনের অবস্থার মধ্যে চলে আসবে, মনে হবে যেন একেবারে পাহাড়ের প্রান্তে চলে এসেছো, যেখান থেকে তোমার ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই, সেই সময় তুমি আল মাতিনকে আঁকড়ে ধরো,
যখন তুমি নিজেকে দুর্বল মনে করো, তখন তুমি মোস্ট স্ট্রং, সবচেয়ে শক্তিশালী যে সে আল মাতিনের কাছে তোমার শক্তি সঞ্চয় করো। যখন তোমার মনে করছো যে সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা তোমার পক্ষে সম্ভব না দিনের পথে, তখন তুমি আল মাতিনকে স্মরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিভাবে তার সুন্দরতম নামের মাধ্যমে আমাদের ভিতরে এবং বাহিরের যে শক্তি, সে শক্তিকে জাগ্রত করে দিচ্ছেন। আল্লাহ বলছেন, যখনই তুমি অনিশ্চিত হবে, যখনই তোমার ইমানের দুর্বলতা আসবে, আল্লাহর দিকে ফিরে আসো, তার নাম এবং গুণাবলীগুলোকে বুঝার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ভয় এবং হেসিটেশনকে দূর করে দিবেন। সূরা আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। তো এখানে আমরা দেখি মাতিন শব্দটি এসেছে, যে বস্তুত আমি তাদেরকে ঢিল দিয়ে থাকি, নিঃসন্দেহে আমার কৌশল সুনিপুণ। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্ল্যান, সে কৌশল, সেটা আমরা মাতিন হিসাবে দেখতে পাই, ফার্ম হিসাবে দেখতে পাই, যেটার মধ্যে কোনো ধরনের খুঁত নেই। আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্ল্যান, সে প্ল্যান আসলে আমাদের চোখে অনেক সময় মনে হতে পারে যে কেন আমার জন্য এই অবস্থার সৃষ্টি হলো, কেন আমাকেই এই ধরনের কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। আমরা ভুলে যাই যে এটা আল্লাহর প্ল্যানেরই একটা অংশ। যখনই হচ্ছে দুনিয়া আমাদের কাছে অনেক বেশি কঠিন হয়ে যাবে, যখনই আমরা আমাদের চারপাশে শুধু কষ্টের কথা শুনি, ইনজাস্টিসের কথা শুনি, তখনই আমরা স্মরণ করব যে ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানে কোনো ধরনের খুঁত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কারো প্রতি ইনজাস্টিস করেন না। তিনি প্রত্যেককেই তার যথার্থ সময় দিয়ে থাকেন এবং তাকে ফিরে আসার জন্য সুযোগ দেন। তাই কখনোই আমরা হতাশ হব না, বরং আল মাতিনের কাছে আমরা ফিরে যাব। ফেরাউনের কথা আমরা জানি যে সে ছিল একজন টাইরেন্ট, সে ছিল হচ্ছে নিজেকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে করত, এবং সে কারণে বছরের পর বছর সে তার অধীনস্থ লোকদের উপরে জুলুম করে গিয়েছে। ইভেন শেষ পর্যন্ত নিউবর্ন বেবি পর্যন্ত সে হত্যা করত। সেই সময় অনেক মানুষ ছিল যারা হচ্ছে এগুলো নিয়ে চিন্তা করেছে বা প্রতিরোধ করার জন্য চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে এবং তারা দেখেছে যে ফেরাউনের শক্তি অনেক বেশি, অনেক বিশাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুযোগ দিয়েছেন এবং পরবর্তীতে আমরা দেখি যে মুসা আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে সেই ইনজাস্টিস থেকে বের হয়ে আসার ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন। সো একটা সময় মনে হতে পারে যে এই কষ্ট, এই ইনজাস্টিস হয়তোবা বছরের পর বছর চলছে, দিনের পর দিন, মাসের পর মাস চলছে, এবং তখন আমরা হতাশ হয়ে পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দেন, তিনি হচ্ছেন আল মাতিন, তার পরিকল্পনায় কোনো ধরনের খুঁত নেই। আল মাতিন হচ্ছেন সেই সত্তা যার যে শক্তি, সেই শক্তিতে কোনো ধরনের পরিবর্তন নেই, সেটা হচ্ছে কনস্ট্যান্ট এবং কনসিস্টেন্ট। আমরা মানুষের শক্তির কথা যদি চিন্তা করি, তাহলে দেখব যে বিভিন্ন ফ্যাক্টর রয়েছে যে কারণে হচ্ছে আমাদের শক্তি আপ ডাউন করে। আমাদের বয়স, আমাদের স্বাস্থ্য, আমাদের চারপাশের যে এনভায়রনমেন্ট, সমস্ত কিছু আমাদেরকে এমনভাবে এফেক্ট করে, একই দিনের মধ্যে আমরা দেখি কখনো আমরা অনেক শক্তিতে পরিপূর্ণ, আবার কখনো মনে হয় এত ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ি যে কাজ করার কোনো শক্তি আমরা খুঁজে পাই না এবং উঠে বসার শক্তিও পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি সে তুলনায় আমরা দেখি যে যেটা হচ্ছে কখনোই আপ ডাউন হয় না। তিনি সবসময় একইভাবে শক্তিশালী, এবং তার যেই ডিভাইন সাপোর্ট, সেটাও হচ্ছে একইভাবে সবার জন্য প্রযোজ্য। ইমানদারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম আল মাতিন একটা সেন্স অফ সিকিউরিটি তৈরি করে, তাদের বিশ্বাসের মধ্যে একটা স্ট্যাবিলিটি এনে দেয়, এবং তাদের কঠিন এবং যে সময়টা মনে হয় যেন পার হতেই চায় না, সেরকম সময়ে আল্লাহর উপর ভরসা তাদেরকে হচ্ছে প্রশান্তি দেয় তাদের জীবনে, তাদের অন্তরে। আল মাতিন হচ্ছেন সেই সত্তা যিনি আমাদের যে রিজিক, আমাদের যে সাপোর্ট, সেই ব্যাপারে চিরন্তন, সেই ব্যাপারে তিনি প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। সো আমরা যদি দেখি আমাদের চারপাশে যেই জিনিসগুলোকে আমরা পাচ্ছি,
অনেক কিছু আমরা চিন্তাও করি না, বুঝতেও পারি না। কিন্তু কিভাবে সেম অ্যামাউন্টে কন্টিনিউয়াসলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সাপ্লাই দিয়ে যাচ্ছেন সেটা আমরা বুঝতেও পারি না। পানিকে ঠিক যেই পর্যায়ে যে অবস্থায় আমাদের সামনে দিলে আমরা সেটাকে ব্যবহার করতে পারবো সেভাবেই কিন্তু আছে। পানির উপাদানগুলো চেঞ্জ হচ্ছে না। বাতাসের যে মিশ্রণটা আমাদের জন্য অত্যন্ত দরকারি, উপকারী সেভাবেই আমরা কিন্তু পাচ্ছি। যখন কোথাও ওয়াইল্ড ফায়ার হচ্ছে বা বড় পলিউশন হচ্ছে তখন আমরা দেখতে পাই যে কত কষ্ট হয় শ্বাস নিতে মানুষের। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের পর বছর, দিনের পর দিন আমাদের জন্য একইভাবে সবকিছু মেইনটেইন করে যাচ্ছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে রিজিক দেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা কিছু প্রোভাইড করছেন সে ব্যাপারে তিনি ফার্ম। সেই ব্যাপারে কোনো ধরনের নড়চড় তার মাঝে হয় না। তো আমরা আমাদের এই নিয়ামতগুলো যখন পাচ্ছি তখনই স্মরণ করব আল মাতিনকে। আল মাতিনের এই ফার্মনেস আমরা দেখি হচ্ছে আল্লাহর যে ডিভাইন উইল সেই ব্যাপারে। যে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু তাকদিরে রেখে দিয়েছেন সেটাও আল্লাহর প্ল্যানের একটা অংশ। এবং সেই প্ল্যানটাকে আমরা যত বেশি অ্যাকসেপ্ট করে নিব, গ্রহণ করে নিব এবং সে অনুযায়ী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সন্তুষ্ট থাকব, আমরা সেটার জন্য আল্লাহর কাছ থেকে পুরস্কার পাব। এবং তাকদিরে যা কিছুই আছে সেটাকে মেনে নিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত পথে নিজেদেরকে পরিচালিত করব। আল মাতিন আমাদের কাছে সেটাই চান। আল মাতিন নামটা জানার মাধ্যমে আমাদের জীবনের মাঝে একটা পরিবর্তন চলে আসে। সেই পরিবর্তনের প্রথম স্টেপ আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সঠিক পথে নিজেদেরকে ফার্মলি স্ট্যাবল করে রাখা, যেখান থেকে আমরা কখনোই নড়চড় হব না, যেখান থেকে আমাদের পা পিছলে যাবে না। এটা খুবই কঠিন মূলনীতি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যে আদেশ নিষেধ রয়েছে সেগুলোকে হুবহু ফলো করা। কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে এগুলোই হচ্ছে আমাদের ফাউন্ডেশন। এগুলো আমাদেরকে নির্দেশ দিয়েছেন আল মাতিন, যিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো এবং কোনটা আমাদের জন্য ভালো না। আল মাতিন আমাদেরকে স্মরণ করিয়ে দেন যখন আমরা দুর্বল মনে করি তখন আমরা আল্লাহকেই আঁকড়ে ধরব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারা জীবনে এই পলিসি ফলো করেছেন এবং কখনোই বাতিলের সাথে আপোষ করেননি কোনো মূলনীতির ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবসময় এই পথে জোরালো ভূমিকা রাখার জন্য নির্দেশ দিয়েছেন এবং এই ফার্মনেস যত আমরা এই দিনের সাথে নিজেকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবো তত বেশি আমরা দিনকে সঠিকভাবে বুঝতে পারবো। সো সে কারণে আমাদেরকে এই কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, এই কোরআনকে সঠিকভাবে জানতে হবে, বুঝতে হবে এবং এর মধ্যে যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করার জন্য চেষ্টা করতে হবে এবং যত বেশি সম্ভব ভালো কাজ করার জন্য চেষ্টা করতে হবে। এবং সেজন্য আমাদেরকে অবশ্যই নবী রাসূল এবং সাহাবাদের জীবনী জানতে হবে, তাদের এক্সাম্পল ফলো করতে হবে এবং তারা যেই পথে চলে গিয়েছে সেই পথ অনুসরণ করার জন্য আমাদেরকে সবসময় সচেতন হতে হবে। সো আমরা দেখা যায় যে শুধুমাত্র একটা গ্রুপে নিজেদেরকে ফিট করার জন্য অথবা নিজেদেরকে কুল দেখানোর জন্য এমন এমন কাজ অনেক সময় করে ফেলি যে কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপছন্দনীয়। সো আমাকে যে কোনো পর্যায়ে যে কোনো পরিস্থিতিতে আল্লাহর দ্বীনকে মেনে চলার জন্য সুদৃঢ় অবস্থানে থাকতে হবে। সূরা ইব্রাহিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে মজবুত বাক্য দ্বারা মজবুত করেন পার্থিব জীবনে এবং পরকালে, এবং আল্লাহ জালেমদেরকে পথভ্রষ্ট করেন। আল্লাহ যা ইচ্ছা তা করেন। এই যে মজবুত বাক্য, এই মজবুত বাক্যটা হচ্ছে কালেমা। এই কালেমাকে ফার্ম ওয়ার্ড বলা হয়েছে, যে এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন আনা যাবে না এবং যখনই আমরা এটাকে সঠিকভাবে পালন করব তখনই আমরা যারা গাইডেড তাদের অন্তর্ভুক্ত হতে পারবো। আল মাতিন নামটা আমরা যখন জানতে পারবো তখন আমাদের মাঝে যে জিনিসটা কাজ করবে সেটা হচ্ছে যে বিনয়কে আমরা ভুলে যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিন হচ্ছে মাতিন,
সো এর গভীরে প্রবেশ করো বিনয়ের সাথে, নম্রতার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে তোমরা বিনয় দেখাও, নম্রতা দেখাও, কারণ কোনো কিছুতে যখন নম্রতা পাওয়া যায়, বিনয় পাওয়া যায়, তখন সেটা এটাকে সৌন্দর্যমণ্ডিত করে। এবং এখান থেকে যখন এই জিনিসটাকে বের করে নিয়ে যাওয়া হয়, এই নম্রতাকে বের করে নিয়ে যাওয়া হয়, তখন সেটা ধ্বংস হয়ে যায়। সো আল মাতিনের মাধ্যমে আমরা আসলে জানতে পারছি যে আমাদেরকে বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, সবার সামনে নিজেদেরকে সেভাবে উপস্থাপন করতে হবে। আল মাতিন আমাদেরকে শিখায় যে অন্যদেরকেও আমাদেরকে আল মাতিনের পথে ডাকতে হবে। এই যে ফার্মনেস, এই যে স্টেডফাস্টনেস, এই যে দিনের পথে অটল থাকার শিক্ষা, সেদিকে মানুষকে আমাদের ডাকতে হবে। এবং এই ডাকার, মানুষকে দাওয়াত দেওয়া, এর মাধ্যমে তাদেরকে আমরা জাহান্নামের পানিশমেন্ট বা আযাব থেকে রক্ষা করার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এটাই চান। সো যত বেশি আমরা ভালো কাজে নিজেদেরকে নিয়োজিত রাখব, তত বেশি আমরা শয়তানের যে টেম্পটেশন, ভুল পথে যাওয়ার জন্য, সেটা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারবো। এবং যত বেশি মানুষকে আমরা এর মধ্যে ইনভলভ করব, তত বেশি আমাদের এই কাজটা করা সহজ হয়ে যাবে। সূরা শুরায় আল্লাহ বলেছেন, সুতরাং আপনি এর প্রতি দাওয়াত দিন এবং হুকুম অনুযায়ী অবিচল থাকুন। আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না, বরং আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে আদিষ্ট হয়েছি। আল্লাহ আমাদের পালনকর্তা ও তোমাদের পালনকর্তা। আমাদের জন্য আমাদের কর্ম এবং তোমাদের জন্য তোমাদের কর্ম। আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে বিবাদ নেই। আল্লাহ আমাদেরকে সমবেত করবেন এবং তারই দিকে প্রত্যাবর্তন হবে। সো আমাদের কাজ হচ্ছে এই দাওয়াত দিয়ে যাওয়া এবং সে হুকুম অনুযায়ী নিজেদেরকে অবিচল রাখা। এবং এর জন্য আমাদের দরকার সিরা পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী পড়া। তাহলে আমরা দেখব যে শত বাধার মুখেও কিভাবে হাসি মুখে দিনের পথে এগিয়ে যাওয়া যায়। সো যত বেশি আমরা আমাদের আইডেন্টিটিকে খুঁজে পাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনীর মাধ্যমে, তত বেশি আমরা মজবুত ঈমানের অধিকারী হতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে তোমাদের পূর্বে যারা এসেছে সেখানে এমন একজন ব্যক্তি ছিল যাকে হচ্ছে মাটির গভীরে গর্ত করে সেই গর্তে রেখে দেওয়া হয়েছিল এবং একটা আম স দিয়ে তাকে হচ্ছে তার মাথাকে কেটে দেওয়া হয়েছিল। তাকে ২ টুকরা করে দেওয়া হয়েছিল এবং আয়রনের চিরুনি দিয়ে হচ্ছে তার গায়ের হাড্ডি থেকে তার মাংস সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও সে হচ্ছে তার দিন থেকে দূরে সরে যায় নাই। সুবহানাল্লাহ! যে কত কঠিন পরীক্ষা তাদেরকে দিতে হয়েছিল, কিন্তু তারপরেও হচ্ছে তারা দিন থেকে সরে নাই, কারণ তারা আল মাতিনে বিশ্বাসী ছিল। তো আমরা যত বেশি তাদের জীবনী জানবো, তত বেশি ঈমানি শক্তি আমরা তাদের কাছ থেকে শিখতে পারবো। এবং আল মাতিনের যে প্ল্যান, সে প্ল্যানের ব্যাপারে আমাদেরকে দৃঢ় বিশ্বাসী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কিছু জানেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানকে কেউই ওভারকাম করতে পারে না। সো মানুষ এবং অবিশ্বাসীরা যুগের পর যুগ চেষ্টা করেছে আল্লাহর প্ল্যানের এগেইনস্টে কাজ করার জন্য, কিন্তু তারা কখনোই বিজয়ী হতে পারে নাই। সো আল্টিমেট ভিক্টোরি আসবে যখন আমরা আল্লাহর এই প্ল্যানকে অ্যাকসেপ্ট করে নিব এবং সেই বিশ্বাসের সিনসিয়ারিটির সাথে সেই প্ল্যান অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করব। সূরা ইমরানে বলা হয়েছে, তারা আর কিছুই বলেনি, শুধু বলেছে, হে আমাদের পালনকর্তা, মোচন করে দাও আমাদের পাপ এবং যা কিছু বাড়াবাড়ি হয়ে গেছে আমাদের কাজে, আর আমাদেরকে দৃঢ় রাখো এবং কাফিরদের উপর আমাদেরকে সাহায্য করো। খুব সুন্দর একটি দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে আমরা নিজেদেরকে সুদৃঢ় রাখতে পারি এবং সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি। এবং যত বেশি আমরা সুদৃঢ় পিপল যারা দিনের ব্যাপারে একনিষ্ঠ, তাদের সাথে আমরা যত নৈকট্য লাভ করতে পারবো, তত বেশি ইমানি জজবা আমরা ফিল করতে পারবো, ইমানি দৃঢ়তা আমরা ফিল করতে পারবো। এবং যখন আমার আশেপাশে এ ধরনের মানুষ থাকবে, তখন হতাশা আমাকে কখনোই গ্রাস করতে পারবে না। সো প্রতি মুহূর্তেই আমাদেরকে আল মাতিনের কাছে চাইতে হবে।
আল মাতিনের কাছে আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং আল মাতিন আমাদেরকে যেই শিক্ষা দিয়েছেন সুদৃঢ় থাকার, সেই শিক্ষার ব্যাপারে আমরা সবসময় সচেষ্ট থাকব এবং তার কাছে দোয়া করতে থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের হৃদয়, আমাদের যে হার্ট, সেটার ব্যাপারে যে এটা হচ্ছে এমন একটা আমাদের শরীরে এমন একটা অংশ যে হচ্ছে প্রতিনিয়ত বয়লিং ফুটন্ত পানির মতো হচ্ছে, যেটার পরিবর্তন হতে থাকে। তো সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক, যে হে হৃদয়সমূহের যে কন্ট্রোলার, যে হৃদয়কে যে পরিচালনা করে থাকেন, তার কাছে আমরা দোয়া করছি যে আমাদের হৃদয়কে দিনের উপরে স্টেড ফাস্ট করে দাও, সুদৃঢ় করে দাও। সো আমরা আল মাতিনের কাছে প্রতিনিয়ত এভাবে দোয়া করব, এ আল্লাহ আল মাতিন, আমরা জানি যে তুমি হচ্ছে সবচেয়ে বেশি সুদৃঢ়। সে কারণে তোমার যে বই কোরআন থেকে এবং তোমার রাসূলের সুন্নাহ থেকে আমাদেরকে সঠিক শিক্ষা নেওয়ার তৌফিক দাও। হে আল মাতিন, তুমি আমাদের ঈমানকে সুদৃঢ় করে দাও, যা আমাদেরকে সঠিক পথে পরিচালনা করবে এবং ভালো এবং মন্দ যেকোনো পরিস্থিতিতেই আমরা যেন তোমার পথে সুদৃঢ় থাকতে পারি। এবং আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নাও যারা হচ্ছে দিনের পথে সুদৃঢ় থেকে অন্যদেরকে ইসলামের পথে, দিনের পথে ডেকে নিয়ে আসবে এবং আমাদেরকে রাইটিয়াস বা সুন্দর সঙ্গী দান করো, যাদের মাধ্যমে আমরা আমাদের দিনকে আরও বেশি সুদৃঢ় করতে পারবো এবং অন্তরকে তোমার পথে সুদৃঢ় অবস্থায় রাখতে পারবো।